কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন রাহমাতে আলম নবীর ব্যাপারে কি বলছেন কোরআনুল কারীমে? আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? সবাই বলেন না, উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? বলে রাহমাতুল লিল আলামিনের মাঝেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীর বুকে যত মনীষী, যত দার্শনিক, যত লেখক, গবেষক আপনারা দেখবেন, কারোর মধ্যেই একদম পূর্ণাঙ্গ আদর্শ খুঁজে পাওয়া যাবে না। হয়তো একটা সাইডকে আপনি ফলো করেন, যেমন দুনিয়ার মাঝে অনেক বড় বড় অনেক আইডল আছে যাদেরকে অনেকে ফলো করে। খেয়াল করবেন যে তাদের পুরো জীবন ব্যবস্থাটাকে কিন্তু ফলো করা হয় না, শুধুমাত্র তার একটা সাইডকে ফলো করা হয়। তার গোটা জীবনী থেকে একটি সাইডকে ফলো করা হয়। আর যদি কারো পুরো জীবনীকে ফলো করতে যায় তখন ওই বান্দার অনেকগুলো দোষ ত্রুটি বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবী একদম নিখুঁত, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই। জোরে পড়েন আল্লাহু আকবার। রাহমাতে আলম নবী কেমন নবী? আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে ইরশাদ করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জগৎ সমূহের জন্য রহমত করে আমি আল্লাহ প্রেরণ করলাম। তাহলে আমার আপনার নবী রহমতে আলম নবী, গোটা জগৎ সমূহের জন্য রহমত। আমাদের নবী জগৎ সমূহের জন্য কি রহমত। সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, সংক্ষেপে কথাগুলো বলবো, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, রাহমাতুল লিল আলামিনের বিষয়ে কোরআনুল কারীমে শুধু সর্বনাম এসেছে 1200। শুধু সর্বনাম কত এসেছে? আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলতে চায়, কি বললেন? আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাহমাতে আলম নবীর বিষয়ে কাদার আল্লাহ তাআলা যত কথাই বললেন সবগুলোই হলো সর্বনাম। সকল নবীকে কোরআনুল কারীমে হরফুন নিদা দ্বারা সম্বোধন করা হয়। আল্লাহ তাআলা বললেন ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। কিন্তু রাহমাতুল লিল আলামিনের বিষয় আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদকে জানো, বলে রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। জোরে পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে সম্বোধন করেন দেখেন। আল্লাহ তাআলা বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়, মুহাম্মদকে তোমরা জানো,
বলে মুহাম্মদ হলো, মুহাম্মদের পরিচয় হলো দুইটা। এক নম্বর হলো আমি আল্লাহর রাসূল, ওয়ালাকির রাসূলুল্লাহ। আর দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবীন, আমার নবী মুহাম্মদ হলো জামানার সর্বশেষ নবী। ঠিক কি না বলেন? এটা এখন রবিউল আউয়াল মাস চলছে। কি মাস? সবাই বলেন। মুসলমান হিসেবে আরবি ক্যালেন্ডার এর গণনার হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। আমাদের জন্য কি? ফরজে কিফায়া। ইংরেজি হিসাবগুলো তো আমরা ঠিকই রাখি, কিন্তু আমরা মুসলমান এজ এ মুসলিম হিসেবে এই আরবি কোন মাস চলছে, কত হিজরি, কত তারিখ, এটা কি জানা আমাদের জন্য দায়িত্ব না আমাদের? আমরা এখন থেকে জানবো তো ইনশাআল্লাহ। তো রবিউল আউয়াল মাসের 18 তারিখ আজকে। তো রহমাতুল্লিল আলামিনের জন্ম এবং মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত একটি মাস। কথা বলেন ঠিক কি না? আমার নবী দুনিয়াতে আগমন করেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এবং দুনিয়ার জমিন ছেড়ে রহমতে আলম নবী বিদায় নিয়েছেন কোন মাসে? সবাই বলেন। আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে রহমতে আলম নবী 12 রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে আগমন করলেন। রহমাতুল্লিল আলামিন নবী 12 রবিউল আউয়াল আবার দুনিয়ার জমিন ছেড়ে চাশতের সময় যোহরের আগে আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিকে ভাগ করা যায় 3টা ভাগে। জোরে বলেন কয় ভাগ? একটা হলো রাসূলের জন্ম, যাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই, সংক্ষিপ্ত আকারে বুঝে নেন। এরপর রহমতে আলম নবী দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার ওইটাকে বলা হয় ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা রাসূলের ইন্তেকাল। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দেগি। এই 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? 3টা পার্ট। এবার মিলাদুন নবী, ওয়াফাতুন নবী এবং সিরাতুন নবী। তাহলে বলেন তো আমাদের জন্য কোনটা নিয়ে আলোচনা, কোন আলোচনাটা বেশি চর্চা করাটা আমাদের জন্য ফায়দাজনক? মিলাদুন নবী, ওয়াফাতুন নবী না সিরাতুন নবী? সবাই বলেন সিরাতুন নবী। কি নবী? কারণ সিরাতুন নবী রাসূলের 63 বছরের জিন্দেগিতে কেমন ছিল আমার নবীর আখলাক, কেমন ছিল আমার নবীর চাল চলন, মুআমালাত, মুআশারাত। আমার নবী সালাত আদায় করতেন কেমন করে, আমার নবী স্ত্রীদের সাথে কেমন করে ব্যবহার করতেন, কেমন ছিল আমার নবীর চলাফেরা, সবগুলো বিষয়ে জানা যাবে সিরাতুন নবীর আলোচনা চর্চায়। কথা বলেন ঠিক কি না? তাহলে রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা কি মিলাদুন নবী পালন করতে ঝুঁকবো, নাকি সিরাতুন নবীর চর্চা বেশি বেশি করে করব? সময় থাকলে বিষয়টা ক্লিয়ার করে বুঝাতাম। যাই হোক, তো আজকে খাতমে নবুয়তের বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। কয়েক মিনিটের মধ্যে আলোচনা সমাপ্ত করে দিব। বলে খাতমে নবুয়ত কি? কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একখানা অমীয় বাণী আপনাদের মাঝে পেশ করলাম। কি বললেন রহমতে আলম পয়গম্বর? বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী এমন, আমি নবী মুহাম্মদ হলাম সর্বশেষ নবী, আমি নবীর পর আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলাও বললেন ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ এমন যে মুহাম্মদ হলো সর্বশেষ নবী, ওই নবীর পর আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। ঠিক কি না বলেন? আমার নবীর পর আর কোন নবী আছে? সবাই বলেন। এবার রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আমি নবীর উদাহরণটা হলো এমন, একটা দেয়ালের প্রাচীর, ওই প্রাচীরের মধ্যে দেয়ালের সবগুলো ইটকে গাঁথা হয়ে গেছে, একটা ইট মাত্র বাকি। ওই একটা ইট আমি নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমনের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই ইটটাকেও গেথে ওই দেয়ালের কাজকে সম্পাদন করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে সংক্ষিপ্তভাবে ইতিহাসটাকে একটু আপনাদের মাঝে টেনে ধরি। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3টা দেশ এক ছিল। 3টা দেশ কি ছিল? নাম ছিল তখন ভারতবর্ষ। শাসন করেছেন মুসলমানগণ। শাসন করতেন কারা?
মুসলমানরা নাম ছিল কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান নাম ছিল ভারতবর্ষ। তৎকালীন জামানায় ইংরেজরা, ব্রিটিশরা এই বিষয়গুলো দেখে সহ্য করতে পারে নাই। ইংরেজদের মাথার মধ্যে বুদ্ধি, কুবুদ্ধি ঢুকে গেল। কি বুদ্ধি? কয় মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া লাগবে, তথা ভারতবর্ষ মুসলমানরা শাসন করে, এটা আমরা মেনে নিতে পারি না। মুসলমানদের থেকে ভারতবর্ষ আমরা ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ছিনিয়ে নিতে পারলে তো ভালো, আর যদি ছিনিয়ে নিতে না পারি তবে মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দেওয়া লাগবে। মুসলমানদের মধ্যে ফাটল কেমন করে সৃষ্টি করা যায়? বলে ফাটল এমন ভাবে সৃষ্টি করব, আস্তে আস্তে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব বিভেদ আমরা সৃষ্টি করে দিব। বিশাল একটা ফিতনার মাধ্যমে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করব। এই কুবুদ্ধিটা কাদের? ব্রিটিশদের। কাদের? সবাই বলেন না। ব্রিটিশদের এমন একটা কুবুদ্ধি ছিল। এই যে এখন দেখা যায় যে আমাদের দেশের সীমান্তবর্তী এলাকাতে গেলে দেখবেন কাঁটাতারের বেড়া দেওয়া আছে না? তখন কিন্তু এই বেড়াগুলো ছিল না, এখন এগুলো আছে। তো এই দেশটাকে যে স্বাধীন করা হলো, আপনারা তো শুধু জানেন আওয়ামী লীগ আর বিএনপি বা জামায়াতের কথা, উলামায়ে দেওবন্দ তাদের কি অবদান রয়েছে, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো ব্রিটিশরা তখন এমন একটা পায়তারা করলো, 1601 সালে তারা বাংলার জমিনে ঢুকে গেল এবং আস্তে আস্তে তাদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে গোটা বাংলার জমিনকে তারা তাদের আয়ত্ত করে নিল, গোটা বাংলাদেশকে। এবার বাংলাদেশকে তারা তাদের আন্ডারে নিয়ে তৎকালীন সময়ে সর্বশ্রেণীর মানুষ, সর্বধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সহ সবাই, সকলকেই তারা তাদের ওই একটা শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলেছেন। বলে তারা তাদের নিজেদের মতামত, তাদের নিজেদের মতকে বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছিল তৎকালীন সময়ে। ইংরেজরা, ব্রিটিশরা তখন সব জনগণকে, সব ধরনের মানুষদেরকে তারা তাদের ওই নিজেদের মতকে বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছিল এবং সবাইকে তারা নিজেদের শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলেছিল। তৎকালীন জামানায় অনেক বড় বড় লোকেরাও জীবিত ছিল। ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ও ছিল, আরো বড় বড় লিডাররাও ছিল। তারা জবানে প্রতিবাদ করতে গেলে জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হয়, চোখে যদি তাকায় ওই চোখকে উপড়ে ফেলা হয়, হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে দুমড়ে মুচড়ে হাতকে ভেঙে ফেলা হয়, পা দিয়ে যদি আন্দোলন করতে যায় ওই পায়েও গুলি করে দেওয়া হয়। কি করবে? তখন কেউ তো তাদের উপরে কথা বলার কোনো সাহস পাচ্ছিল না। ঠিক সেই সময় রব্বুল আলামিন এমন একজন বান্দাকে দাঁড় করিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন তার একজন আদনা বান্দা, তার নাম হলো আমাদের সকলের উস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। কেমন বান্দা ছিলেন? বলে টুপির মধ্যেও 4-5টা তালি ছিল, ওনার জামার মধ্যেও অনেকগুলো তালি ছিল। এই বান্দাকে রব্বুল আলামিন দাঁড় করিয়ে দিলেন তৎকালীন জামানায়। তখন তিনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের কার কাছে কি আছে সবকিছু নিয়ে তোমরা বের হয়ে যাও। এখন এই ইসলামকে হেফাজত করার জন্য, তাহজিব ও তামাদ্দুনের হেফাজতের জন্য জিহাদ আমাদের সকল মুসলমানের উপর ফরজ হয়ে গেল। জিহাদ ফরজ হয়েছে, এই ফতোয়া সর্বপ্রথম দিয়েছেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আর ঠিক তখন সকল মুসলমান ছিল উলামায়ে কেরামের পক্ষে। বলেন সকল সর্বসাধারণ কাদের পক্ষে ছিল? উলামায়ে কেরামের পক্ষে ছিল। ঠিক তৎকালীন সময়ে ওই ব্রিটিশ সরকার যে ছিল সে ঘোষণা করে দিয়েছে, এখন থেকে যত আলেম দেখবা তাদেরকে ধরবা, মারবা, গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইবা। ঠিক ব্রিটিশ প্রশাসনরাও মুসলমান এই উলামায়ে কেরামদেরকে যেখানেই দেখতো, টুপিওয়ালা দেখলেই, হুজুরদেরকে দেখলেই তাদেরকে বিভিন্ন দোষে আখ্যায়িত করে, বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে ধরে মারধর করে গ্রেফতার করে তাদেরকে জেলে বন্দি করে রাখা হতো। এমন একটা সময় চলে আসলো, গোটা বাংলার জমিনে, গোটা ভারতবর্ষে জেলগুলো একদম ভরে গেছে, উলামায়ে কেরামের মাধ্যমে জেলগুলো ভরে গেছে। জেলের মধ্যেও আর একটা মানুষ ঢুকানোর মতো জায়গা নাই। ঠিক তখন ব্রিটিশ প্রশাসন সরকারের কাছে বলতে লাগলো
যে আমাদের তো আর জেলের মধ্যে জায়গা নাই, কি করব এখন, ওলামায়ে কেরাম তো অনেক, হুজুরের দল তো অনেক, টুপিওয়ালার দল তো কম না। এবার সরকার থেকে ঘোষণা আসলো, এখন থেকে যেহেতু জেলের মধ্যে জায়গা নাই, হুজুর দেখলেই ধরবা আর ওই হুজুরকে ফাঁসিতে ঝুলাইয়া শাহাদাত বরণ করায় দিবা। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। তো ওলামায়ে কেরামদেরকে এই চট্টগ্রাম থেকে মুম্বাই পর্যন্ত বিশাল একটা রোড গিয়েছে। জিহাদের আগেই 50 লক্ষ ওলামায়ে কেরামদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে শাহাদাত করা হয়েছে। এই ওলামায়ে কেরামদের অবদান কি নাই? মুসলমান ওলামায়ে কেরাম যদি তৎকালীন সময়ে আন্দোলনগুলো না করতেন আর নিজের জীবন না দিতেন, আজকে স্বাধীন বাংলাদেশ আমরা কখনো পেতাম? সবাই বলেন কখনো পেতাম? কখনো পেতাম না। আজকেও আমরা ওই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আমাদেরকে থাকতে হতো। ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দের কি পরিমাণ অবদান আজকে আমরা ভুলে যাই। এবার ওলামায়ে কেরাম কিন্তু থেমে থাকেন নাই। 50 লক্ষ ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এরপরও কিন্তু ওলামায়ে কেরাম থেমে থাকেন নাই। কারণ ওলামায়ে কেরাম তো বীরের জাতি ছিল, সর্বসাধারণ মানুষও ওলামায়ে কেরামের সঙ্গে ছিল। এবার ব্রিটিশরা তারা আবার নতুন একটা ফন্দি আঁকলো। কি তাদের বুদ্ধি? তাদের বুদ্ধি হচ্ছে তাদের ঘরানার কয়েকজন আলেম তারা বের করতে চায়, যাতে করে সাধারণ মানুষদেরকে ফুসলে ফাসলে ভুলভাল বুঝিয়ে যাতে করে তাদের মতামতকে বাস্তবায়ন করতে পারে। 3 জন ওই কুলাঙ্গার আলেম, যাদের মধ্যে প্রথম হচ্ছে মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। 1 নম্বরকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কুলাঙ্গার কাদিয়ানি। দ্বিতীয় হচ্ছে হোসেন আহমদ ভাটালবি। 3 নম্বর হচ্ছে আহমদ রেজা খান বেরলবি, আহমদ রেজা খান বেরলবি। এই 3 জন কুলাঙ্গার, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। দেখেন, সে নিজে, তার একটি কিতাব রয়েছে রুহানি খাজায়েন, তার এই কিতাবের 5 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠায় সে আলোচনা করেছে এবং 564 নম্বর পৃষ্ঠায় সে নিজে বলেছে যে ইন্নী রাআইতুমুল মানাম, ইন্নী রাআইতু ফিল মানামি আইন আল্লাহ, যে আমি নিজেই আল্লাহকে স্বপ্নে দেখেছি এবং আমি মনে করি যে আমি আল্লাহ। শুধু তাই নয়, ওয়া বায়ানি হুয়া, যে আল্লাহ তাআলাও নাকি তার কাছে বায়াত গ্রহণ করেছেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। নিজেকে সে প্রথম তার কিতাব রুহানি খাজায়েনে খোদা দাবি করেছে এবং সে নিজে বলে আল্লাহ নাকি তার কাছে বায়াত হয়েছে, অর্থাৎ আল্লাহ নাকি তার মুরিদ, সে হচ্ছে পীর। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তার আরো একটি কিতাব রয়েছে হাম রাসূল আওয়ার কিতাব ফিল মুফসাদাত। এই কিতাবের মধ্যেও অসংখ্যবার সে নিজেকে রাসূল দাবি করেছে, কারণ সে যখন খোদা দাবি করেছিল তখন সে দেখতে পেয়েছে তার ব্যবসা জমজমাট হচ্ছে না, তার ব্যবসা ভালোভাবে চলছে না, যার কারণে এই কুলাঙ্গার পরবর্তীতে তার বিভিন্ন কিতাবে সে নিজেকে রাসূল দাবি করেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলতে চাই, আমাদের রাসূল এমন নবী, যেই নবীর গোটা জিন্দেগিতে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে কি আর বলবো? কুরআনুল কারীম থেকে দলিল দিলে তো তারা বিশ্বাস করবে না। কুরআনুল কারীম থেকে দলিল দিলে তো অসংখ্য অগণিত দলিল দেওয়া যায়, কারণ কোরআনে আমার নবীর নাম শুধু সর্বনাম এসেছে 1200। কত? আমার নবীর কত গুণগান আপনাদেরকে শোনাবো। প্রতি লাইনে লাইনে রব্বুল আলামিন আমার নবীর গুণগান গেয়েছেন। কুরআনুল কারীমে সকল নবীকে, প্রায় 25 জন নবী, প্রত্যেককে আল্লাহ তাআলা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া দাল কিফল এভাবে করে উল্লেখ করেছেন। রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন সম্মান সূচক বাক্য দ্বারা আমার নবীকে আহ্বান করেছেন। আমার নবীর সম্মান কত! তো কুরআনুল কারীম থেকে দলিল দিলে তারা বিশ্বাস করবে না, তারা মানবে না, তারা বুঝে লজিক। তো আমরা লজিক দিতে চাই, 2টা লজিক দিব। 1 নম্বর লজিক হচ্ছে, আপনারা জানেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আখিরি জামানার নবী পর্যন্ত সকল নবী ছিল নিখুঁত। সকল নবী ছিল কি? এবং সকল নবীর ইন্তেকালের যে জায়গাটা ছিল সেটাও ছিল পবিত্র স্থান, পবিত্র জায়গায় তাদের ইন্তেকাল হয়েছে। কিন্তু এই কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানী, বলেন কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানী, সে ছিল কানা। সে ছিল কি? সবাই বলেন না, সে ছিল কি? তাহলে বলেন, নবীরা হচ্ছে আল্লাহর বন্ধু। নবীরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা কি কখনো তার বন্ধুকে কানা, লোলা আর প্রতিবন্ধী করে পাঠাতে পারেন? পশ্চিমকালেও পারেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর লজিক। সুতরাং যেহেতু তুই কানা, তোর মতো কুলাঙ্গারকে, তোর মতো প্রতিবন্ধীকে রব্বুল আলামিন কখনো নবী করে পাঠাতে পারেন না। 1 নম্বর লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে আমাদের এই গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী, সে যে ইন্তেকাল করেছে, তার ইন্তেকালটা হয়েছে কোথায় আপনারা জানেন?
টয়লেটের মধ্যে কলেরা অবস্থায় কোথায় হয়েছে? টয়লেটের মধ্যে। আরে একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছে, প্রত্যেকের ইন্তেকালটা হয়েছে পবিত্র জায়গায়, সুন্দর অবস্থায়, হাসি খুশি অবস্থায়, ঈমানের সাথে। আর গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানির ইন্তেকাল হয়েছে কলেরা অবস্থায়, তাও আবার টয়লেটে। তাহলে এই কুলাঙ্গার কি কোশ্চিনকালেও নবী হতে পারে? সুতরাং যারাই তাকে নবী বলে মানতে চায়, আমরা বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কেউ নবী দাবি করে, সে কোশ্চিনকালেও মুসলিম পরিচয় আমাদের বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে।